হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো আমি কিভাবে আপনার আদা, রসুন, তারপরে জিরা বাটা এবং গরম মশলা ফ্রিজে সংরক্ষণ করি। তো তার জন্য প্রথমে আমি এখানে এই যে আদা ছাল ছিলাই সুন্দর করে কুচি কুচি করে কেটে নিছি। তারপরে এখানে এই যে আপনার রসুন ছিলে নিয়েছি। তো এগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। করার পরে তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে আমি কীভাবে ফ্রিজে এই মশলাগুলো সংরক্ষণ করি। আর আমার মতো করে যদি সংরক্ষণ করেন তাহলে যারা চাকরি করে যে আপুরা এবং অনেক ছোট বাচ্চার মারা আছে তাদের জন্য অনেক অনেক উপকৃত এবং ঝটপট তাড়াতাড়ি রান্না করা যাবে। তো সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা দেখেন আমার সাথে। এখন আমি এগুলো সব এখন ব্লেন্ডার জালে দেব। তো আমি এই যে এখানে রসুনগুলো দিয়ে দিচ্ছি। এরপরে একটু পানি, এখানে আমি পরিমাপ মতো এই যে পানি দিয়ে নিচ্ছি। এরপরে ব্লেন্ডার করব। এই যে আমার রসুন বাটা হয়ে গেছে ব্লেন্ডার করা, এবং আদাও সেমভাবে করেছি। আর এখানে আগে থেকে কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখছি। তো এখন আমি কীভাবে এইগুলো সংরক্ষণ করব, এখানে আমি 2টা আইস ট্রে নিছি। তো এখানে আমি এখন মশলাগুলো রাখবো। এই যে চামচে করে করে একটু একটু করে এই যে ভরাট করে করে ভরানো শেষ। আমি এইভাবে ফ্রিজে রেখে দেবো বরফ না হওয়া পর্যন্ত। বরফ হলে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে পরের দিন আমি মশলাগুলো আদা এবং রসুন বাটাগুলো ফ্রিজে বরফ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো আমার রসুন আদা দেখেন বরফ হয়ে গেছে সুন্দরভাবে। তো এখন এটা আপনারা ফ্রিজ থেকে 2-3 মিনিটের জন্য বের করে রাখবেন। তারপরে হালকা একটু চাপ দিলে, আমি আগে একটু চাপ দিয়ে রেখেছি যেহেতু ভিডিও করব। তো এখন দেখেন এগুলো আমি ঢেলে নেব সুন্দরভাবে। দেখেন কত সুন্দর চাক হয়ে এসেছে। তো এইভাবে দেখেন এরকম ছোট ছোট টুকরা হয়ে গেছে। তো অনেক সময় যার যেরকম প্রয়োজন, একটা বা দুইটা প্রয়োজন হলে এরকম 1-2টা করে করে দিবেন। এবং এইভাবে আপনারা এইভাবে রাখলে, এই যে আমি যেমন পলিতে ভরাই রাখতেছি, তো এইভাবে যদি আবার আপনারা ডিপে রেখে দেন তাহলে এটা কিন্তু অনেক খুব সহজে বের করতে পারবেন এবং এরকম আইস ট্রে খুব বেশি লাগবে না। তো এই ছিল আমার আজকে মশলা সংরক্ষণ, আমি যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।